তোমার নামেতে কি যে মধু, তোমার নামেতে কি যে মধু, তোমার নামেতে কি যে মধু, গাইছি সবাই মিলে। ফেরেশতাদের ডাকে বুঝিয়ে দিয়ে ইলাস সামাঈদ দুনিয়া। এই সমস্ত ফেরেশতারা তাদের পাখাকে তাদের ডানাকে বিছিয়ে দিয়ে একেবারে দুনিয়া আসমান পর্যন্ত চলে যায়। আমরা যারা এখানে এসেছি আমাদের মর্তবা আল্লাহ তাআলার নিকট কেমন, আল্লাহ তাআলার পক্ষ থেকে আমাদের ব্যাপারে কিছু ঘোষণা, এই বিষয়গুলো আমি আলোচনা করব, যাতে করে পরবর্তী যারা আসছে আপনারা কেউ না চলে যান, এটা আগ্রহের সাথে এখানে থাকেন ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাকে বলার তৌফিক দান করুন আর আপনাদেরকে শোনার তৌফিক দান করুন, সকলে বলে আমিন। সম্মানিত হাজিরিন, বুখারী শরীফের ৬৪৮৮ হাদিসের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم إن لله ملائكة يطوفون بالطرق। رسول عربي شكرا إن لله ملائكة، নিশ্চয়ই আল্লাহ তাআলার অসংখ্য অগণিত ফেরেশতা রয়েছে। ইয়াতুফুনা বিত-তুরুকি, এই সমস্ত ফেরেশতারা রাস্তার মধ্যে চলাফেরা করতে থাকে। এদের কাজ কি, কাজ সম্পর্কে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ইরশাদ করেছেন, ইয়ালতামিসুনা আহলায যিকর, এই সমস্ত ফেরেশতারা রাস্তার মধ্যে বিচরণ করে। ইয়ালতামিসুনা আহলায যিকর, খোঁজার জন্য, কি খোঁজার জন্য? আহলায যিকর, যে আল্লাহ তাআলার জিকিরে, আল্লাহ তাআলা আলোচনার মধ্যে কারা কারা রয়েছে এই সমস্ত বান্দাদেরকে খুঁজতে থাকে। সুবহানাল্লাহ বলবেন না? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, فإذا وجدوا قوما يذكرون الله, যখন এই সকল ফেরেশতারা এমন কোন সম্প্রদায়কে পেয়ে যায়, ইয়াযকুরুন আল্লাহ, যারা আল্লাহ তাআলার আলোচনা করছে, আল্লাহ তাআলার জিকিরের মধ্যে রত রয়েছে, এমন কোন বান্দাদেরকে পেয়ে যায়, এমন কোন অধিবাসীদেরকে পেয়ে যায়। তানাদাউ, কিছু ফেরেশতাদেরকে বলে, আদুমু ইলা হাজাতিকুম, এই ফেরেশতারা তোমরা তোমাদের কাজকে শুরু করে দাও। ফেরেশতাদের কাজ কি নবী বলেন? ফেরেশতাদের কাজ হচ্ছে ফায়াকুনাহু বিআজনিহাতিহিম, ফেরেশতারা তাদের ডানাকে বিছিয়ে দিয়ে ইলাস সামাঈদ দুনিয়া, এই সমস্ত ফেরেশতারা তাদের পাখাকে তাদের ডানাকে বিছিয়ে দিয়ে একেবারে সামাঈদ দুনিয়া আসমান পর্যন্ত চলে যায়। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ইরশাদ করেছেন, ফায়াসআলুহুম রাব্বুহুম, তাদের প্রতিপালক তাদেরকে জিজ্ঞাসা করে, মা ইয়াকুলু ইবাদি, এই যে এই মজলিসের মধ্যে যে সমস্ত বান্দারা আমার এসেছে, এই সমস্ত বান্দারা কি বলে, তারা কি বলতেছে, এখানে যারা এসেছে তারা কি বলে। সম্মানিত হাজিরিন, মাহবুব ভাইয়েরা লক্ষ্য করে শুনুন। قالوا يقولون يسبحونك ويحمدونك ويمجدونك ويكبرونك। ফেরেশতা ফেকারিকে ডাক দিয়ে বলে,
আপনার যে সমস্ত বান্দারা এই মাহফিল প্যান্ডেল এসেছে, আপনার যিনি আলোচনা করার জন্য এসেছে, এরা ইসাববিহুনাক, আপনার পবিত্রতা বর্ণনা করছে, ওয়া ইউকাব্বিরুনাক, আপনার মহত্ব বর্ণনা করছে, ওয়া ইউমাজ্জিদুনাক, আপনার মর্যাদা বর্ণনা করছে, ওয়া ইয়াহমাদুনাক, আপনার প্রশংসা বর্ণনা করছে। আল্লাহ তাআলা এই সমস্ত ফেরেশতাদেরকে পরবর্তীতে বলে, হে আমার ফেরেশতারা, আল্লাহনি, আমার যে বান্দারা আমার প্রশংসা করছে, আমার পবিত্রতা বর্ণনা করছে, আমার বরত্ব বর্ণনা করছে, এরা আমাকে দেখেছে? সম্মানিত হাজিরিন, মাহবুব ভাইরা, ফেরেশতারা রব্বুল আলামিন বলেন, আয় রব্বি কারীম, আপনার যে সকল বান্দারা আপনার প্রশংসা করছে, আপনার ইবাদত বর্ণনা করছে, এরা কোনদিন আপনাকে দেখেনি। আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে বলে, কাইফা লাউ রাআউনি, যদি তারা আমাকে দেখতো তাহলে তাদের অবস্থা কেমন হতো? ফেরেশতারা বলেন, আয় আল্লাহ, যদি তারা আপনাকে দেখতো, কানু আশাদ্দা লাকা ইবাদাতান ওয়া আশাদ্দা লাকা তামজীদান তাহমীদান ওয়া আকসারা লাকা তাসবীহা। যদি আপনার যে সকল বান্দা এখানে এসেছে, এই সমস্ত বান্দারা আপনাকে দেখতো, তাদের ইবাদতের বিষয়টা আরো অধিক গুণে বেড়ে যেত। যদি আপনার এই সকল বান্দারা আপনাকে দেখতো, তাহমীদান তামজীদান, আপনার মর্যাদা, আপনার প্রশংসা বর্ণনা করা আরো অধিক গুণে বেড়ে যেত। ওয়া আকসারা লাকা তাসবীহা, এবং আপনার প্রশংসা করা, আপনার পবিত্রতা বর্ণনা করা, এটাও বেড়ে যেত। সুবহানাল্লাহ। এত সুন্দর ঘোষণা আপনাদের জন্য দেওয়া হয়েছে, এটা শুনে তো সুবহানাল্লাহ আমাদের অনেক বেশি হওয়া উচিত ছিল। আল্লাহ তাআলা নাম জপলে ক্ষতি না লাভ? ভাই, ক্ষতি না লাভ? লাভ না, তোর ক্ষতি আছে। আসমান জমিনের মধ্যে যত মাখলুকাত রয়েছে, সমগ্র মাখলুকাত, সমস্ত মাখলুকাত আল্লাহ তাআলা তাসবিহ জপে না, যাবে না? সমস্ত মাখলুকাত আল্লাহ তাআলা তাসবিহ জপতে থাকে। পাখিরা ডানা মেলে আল্লাহ তাআলার প্রশংসা করতে করতে ওড়ে, ঠিক কিনা? ওড়ে না? আল্লাহ আল্লাহ বলে পাখিরা ডানা মেলে চলে, চলে না? আল্লাহর নাম বলে বলে চলে না পাখিরা? তা আমরা আল্লাহ বললে কোনো সমস্যা আছে? কোনো গুনাহ হবে? তাহলে আমার সঙ্গে বলতে পারবে না সবাই? আল্লাহ আল্লাহ বলে পাখিরা নামিয়ে চলে, সবাই বলতে হবে, সবাই বলতে হবে। আল্লাহ আল্লাহ বলে পাখিরা নামিয়ে চলে, সূর্য ওঠে আলো নিয়ে, পৃথিবী যায় তাই ভোরে। আল্লাহ আল্লাহ বলে পাখিরা নামিয়ে চলে, সূর্য ওঠে আলো নিয়ে, পৃথিবী যায় তাই ভোরে। তোমার নামেতে কি যে মধু, তোমার নামেতে কি যে মধু, তোমার নামেতে কি যে মধু, গাইছি সবাই মিলে। সবাই আল্লাহ আল্লাহ বলে পাখিরা নামিয়ে চলে, সূর্য ওঠে আলো নিয়ে, পৃথিবী যায় তাই ভোরে। আল্লাহ আল্লাহ বলে পাখিরা নামিয়ে চলে, চলে না ভাই? সম্মানিত হাজিরিন, পরবর্তীতে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন, ইয়াকুলু ফামা ইয়াসআলুনানি, হে আমার ফেরেশতারা শোনো, আমার যে সমস্ত বান্দা এই মজলিসে আসলো, ফামা ইয়াসআলুনানি, আমার এই সমস্ত বান্দারা আমার নিকট কি চায়? আমার এই সমস্ত বান্দারা আমার নিকট কি চায়? আমরা যারা এখানে এসেছি, আমরা আল্লাহ তাআলা কি চাই? মাহফিলের পক্ষ থেকে ঘোষণা দেওয়া হয়েছে মাইকিং করে যে
এখানে আসলে একটা করে গাড়ি দেওয়া হবে। ঘোষণা দেওয়া হয়েছে ভাই, আমার তো এখন ঘোষণা দেওয়া হয়েছে, এরকম কোন ঘোষণা দেয় একটা করে বাড়ি দেওয়া হবে? টাকা পয়সা কোন ঘোষণা এরকম দেওয়া হয়েছে যে আমি মাহফিলে আসলে প্রত্যেক জনকে এরকম 500 বা 100 করে কি করা হবে? টাকা দেওয়া হবে, এরকম কোন ঘোষণা আছে? তাহলে আপনারা এখানে কি জন্য এসেছে? আল্লাহ তাআলা ঘোষণা করছে যে আমা ইয়াসআলুনানি, আমার এসব তোমাদের কি চায়? এখানে এরা যে এখানে এসেছে, এই যে প্যান্ডেল মধ্যে এত শীতের মধ্যে এখানে বসেছে, কি চায়? কি চাই আমরা বলতে পারবেন? আমরা কি কারণ এখানে এসেছি? আমাদের পক্ষ থেকে ফেরেশতারা বলবে। সম্মানিত হাজিরিন, মাহবুব ভাইরা, ফেরেশতারা রব্বে কারীমকে ডাক দিয়ে বলছেন, ইয়া রব্বে কারীম, ইয়াসআলুনাল জান্নাহ, আপনারা যে সকল বান্দারা এই যে এখানে এসেছে আলোচনা করার জন্য, শোনার জন্য, এরা দুনিয়ার কোনো গাড়ি চায় না, দুনিয়ার কোনো বাড়ি চায় না, এরা দুনিয়ার কোনো টাকা পয়সা চায় না, ইয়াসআলুনাল জান্নাহ, এরা একমাত্র আপনার নিয়ামতপূর্ণ জান্নাতকে চায়। আমরা কি চাই? আল্লাহ তাআলা জান্নাতকে চাই। সম্মানিত হাজির, আল্লাহ আমার ফেরেশতাদেরকে বলছেন, হে আমার ফেরেশতারা, আমার এই সমস্ত বান্দারা কি জান্নাত দেখেছে? ফেরেশতারা কেউ না, রব্বে কারীম, আপনার এই সমস্ত বান্দারা তো জান্নাত দেখেনি। তারা যদি দেখতো, ফাকাইফা লাউ আন্নাহুম রাআউহা, যদি তারা এই জান্নাতকে দেখতো তাহলে তাদের অবস্থা কেমন হতো? ফেরেশতারা বলেন, আয় রব্বে কারীম, যদি তারা এটা দেখতো, কানু আশাদ্দা আলাইহা হিরসান وأشد لها طلبا وأعظم فيها رغبة। أي رب كريم, যদি আপনার এই সমস্ত বান্দারা আপনার জান্নাতকে দেখতো তাহলে তাদের আগ্রহ, তাদের লোভ আর জান্নাতের প্রতি বেড়ে যেত। وأشد لها طلبا, জান্নাত তলব করে তাদের মধ্যে আরো বেড়ে যেত। তাদের আগ্রহ উদ্দীপনা জান্নাত অর্জন করার জন্য আরো অধিক গুণে বেড়ে যেত। পরবর্তী অংশে আবার আল্লাহ বলছেন, হে আমার ফেরেশতারা শোনো, ফামিম্মা ইয়াতাআওয়াযুন, আমার এই সমস্ত বান্দা যারা এখানে এসেছে এরা কোন জিনিস থেকে পানা চায়? আমরা এখানে এসেছি, এখানে কোনো বাঘ আছে, ভাল্লুক আছে, হিংস্র কোনো প্রাণী আছে যেগুলো থেকে আমরা পানা চাবো? কোন জিনিস থেকে পানা চায়? সম্মানিত হাজিরিন, মাহবুব ভাইরা, মনোযোগ দিতে হবে। আল্লাহ তাআলা কি বলেন? আল্লাহ বলেন, ফামিম্মা ইয়াতাআওয়াযুন, আমার যে সমস্ত বান্দারা এই মজলিসের মধ্যে আসলো, আমার এই সমস্ত বান্দারা জান্নাত চাইলো, এখন কোন জিনিস থেকে পানা চায়? ফেরেশতারা রব্বে কারীমকে ডাক দিয়ে বলেন, ইয়া রব্বে কারীম, আপনার এই সমস্ত বান্দারা ইয়াতাআওয়াযুনা মিনান নার, আপনার যে সমস্ত বান্দারা আপনার প্রশংসা করলো, জান্নাত চাইলো, আপনার এই সমস্ত বান্দারা দুনিয়ার কোন হিংস্র প্রাণী থেকে এখানে আশ্রয় যাচ্ছে না, আপনি যে আযাবপূর্ণ শাস্তিপূর্ণ যে জাহান্নামটি বানিয়ে রেখেছেন, ওই জাহান্নাম থেকে পানা চাই। আমরা জাহান্নাম থেকে পানা চাই রে ভাই? এমন কেউ আছেন যে এখানে জাহান্নাম থেকে পানা চান না? সম্মানিত হাজিরিন, কয়টি বিষয় গেল? 3টি বিষয়। কয়টি বিষয়? নাম্বার 1, এখানে যারা এসেছি আমরা আল্লাহ তাআলার প্রশংসা করব, আল্লাহ তাআলার মর্যাদা বর্ণনা করব, আল্লাহ তাআলার পবিত্রতা বর্ণনা করব। নাম্বার 2, এখানে আসার উদ্দেশ্য যদি আমাদের থাকে, ইয়াসআলুনাল জান্নাহ, জান্নাত চাওয়া যদি আমাদের উদ্দেশ্য থাকে। নাম্বার 3, যদি এই উদ্দেশ্য থাকে আমাদের যে আমি জাহান্নাম থেকে আল্লাহ তাআলার নিকট যাচ্ছি, পানা চাচ্ছি, এই 3টি গুণ যে ব্যক্তির মধ্যে থাকবে, রাসূলের এই ঘোষণা আপনার জন্য, রাসূলের এই ঘোষণা ওই ব্যক্তির জন্য সব থেকে মোস্ট ইম্পর্টেন্ট যে বিষয়টি এখানে রাসূলের যে ঘোষণাটা,
যে যে সমস্ত বান্দার এখানে আসলো আল্লাহ তাআলার প্রশংসা করছে, আল্লাহ তাআলা তিনি আলোচনা করছে, জান্নাত চাচ্ছে, জাহান্নাম থেকে পানা চাচ্ছে, তার ব্যাপারে এই বিষয়। প্রিয় হাজিরিন, মাহবুব ভাইরা, লক্ষ্য করুন আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদেরকে ডাকতেই বলছেন, হে আমার ফেরেশতারা শোনো, আমার যে সমস্ত বান্দারা এই মাজলিসে আসলো আমার প্রশংসা করলো, ইসআলুনাল জান্নাহ, জান্নাত তোমরা করলো, তাআওয়াদুনা মিনাল্লাহ, জাহান্নাম থেকে পানা চাইলো, তোমরা আজ সাক্ষী থাকো, তোমরা শুনে রাখো, ফাউশহিদুকুম আন্নী ক্বাদ গফারতু লাহুম, হে আমার ফেরেশতারা তোমরা সাক্ষী থাকো, আমি আজ তোমাদেরকে সাক্ষী রাখলাম, আন্নী ক্বাদ গফারতু লাহুম, আমার যে সমস্ত বান্দারা আমার প্রশংসা করলো, আমার যে সমস্ত বান্দারা জান্নাত চাইলো, জাহান্নাম থেকে পানা চাইলো, আমি রব্বে কারীম, আমি সৃষ্টিকর্তা আজ আমার এই সমস্ত বান্দাদেরকে ক্ষমা করে দিলাম। আত-তাহির ভোকাল, ইসলামী বার্তা ছড়িয়ে যাক, সঠিক পথ সকলে খুঁজে পাক।